লাল হয়ে গেছে। এইভাবে যদি ডাল গুটি দিয়া এখানে ভেঙে দেয় তাহলে ডাইলের উপরে আস্তে আস্তে হয়ে ভাইসা ওঠে না। আসসালামু আলাইকুম, কেমন আছে তোমরা সবাই? দেখো দুপুরবেলা আজকে কি রান্না হবে সব কিছু কাটাকুটি করে আম্মু নিয়ে আসছে। টমেটোর দাম কমে গেছে, দেখো আজকে টমেটো দিয়ে টমেটোর টক রান্না করব, খাটা বলো। এখানে প্রায় আধা কেজির বেশি টমেটো নিছি, পেঁয়াজ নিছি একটা, কয়েক রসুন নিছি, কাঁচামরিচ নিছি, আলু কুচি নিছি। এখন সব দিয়ে দেব। আমাদের তা নইলে পাতিলে দিয়েও বসে রান্না করতাম, যাতে এটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি গলে যাবে, তাড়াতাড়ি গলবে। এটা দিয়ে দিলাম। দেখো গরম আসতেছে সামনে, সামনে কি গরম পড়ে গেছে অলরেডি। গরমের সময় এই টকটা খুবই ভালো লাগে। টমেটোর পানিটাও দিয়ে দিলাম, লবণ দিয়ে দেব 1 চামচ ভরা ভরা, এক চোটে দিয়ে দেই আমি। হলুদ দিয়ে দিলাম, যে পানি দিয়ে দেব, এই যে পানি দিয়ে দিছি। এখন এই যে বসাই দিছি, আস্তে আস্তে হইতে থাকুক। এই দেখো কইলা গেছে একদম। এখন একটু ডাইল গুটনি দিয়ে দেব ঘোটা আস্তে আস্তে, গোটা চলতে থাকবে। হ্যাঁ সুন্দর গইলে যাবে একেবারে। ঘোটার পরে ডাইল না আনারকুলি টমেটোর টক, হ্যাঁ টমেটোর খাটা। হ্যাঁ গোটার পরে এই যে বলক আসছে, এখন ওরে বাগার দেব। তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, জিরা দিয়ে দিলাম, কয়েকটা শুকনো মরিচ, রসুন দিয়ে এবার সুন্দর করে সব ভাজি। লাল হয়ে গেছে। এইভাবে যদি ডাইল গুটি দিয়া এখানে ভেঙে দেয় তাহলে ডাইলের উপরে আস্তে আস্তে হয়ে ভাইসা ওঠে না। একদম ডাইলের ভিতরে ঢাইটা দিয়ে একটা গোটা দিয়ে দেবে, ডাইলের সাথে মিলে যাবে। অনেক সময় ডাইল রান্না করতে গেলে দেখা যায় যে ভাইসা ওঠে, আস্তে আস্তে হয়ে ওঠে, সাদা সাদা হয়। এই বাগারটা যত সুন্দর করে ভাজবে তত সুন্দর স্বাদ হবে, এই টক বলো ডাল বলো সব কিছু। হয়ে গেছে আমার বাগার দেওয়া, চুলাটা অফ করে দিলাম। কালারটা দেখো কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। এবার দেব একটা এই যে ঘোটা, ডাইলের সাথে সব সুন্দরভাবে একদম কোনো আস্তে আস্তে উপরে ভাইসা উঠবে না। এই দেখো মিলে গেছে না, বলক আসুক। হ্যাঁ বলক আসুক, হয়ে গেছে টক রান্না, টমেটোর টক, টমেটোর টক খাটা হয়ে গেছে। এই যে দেখো সব মিলে গেছে, এবার নামাই নেব। এটা দিলাম, এবার হয়ে গেছে আমার টমেটোর টক। দেখো কত সুন্দর হয়েছে না, মাশাআল্লাহ। দেখো টমেটোর টক রান্না হয়ে গেছে। এবার তেলাপিয়া মাছ দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করব। একটু লবণ হলুদ মাখিয়ে নেব। বাস থাকুক। এই দেখো সিম এক একটা কত বড় বড় না, বিসিএলা সিম আস্তে আস্তে দিছি সব। আমাদের আস্তে আস্তে দিয়ে রান্না করতে খুবই ভালো লাগে। মাছ রান্না করার জন্য মশলাটা রেডি করে নিলাম। ননির দোকানের ম্যাজিক মশলা না, মাছের মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। দেখো মরিচ কতটুকু দিছি। এবার পানি দিয়ে গোলাই নেব, মাছটা ভেজে নেব।
মাছ ভাজা হয়ে গেছে, এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, সুন্দর করে একটু ভেজে নেব। এর সাথে একটু 1 চামচ রসুন দিয়ে দিলাম, আর কিছু দেব না। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এবার মশলা কষাই নিচ্ছি, এখন সিম আলু দিয়ে দিলাম। সিম আলু কষাই নিয়ে ভালো করে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, ঝোলের পানিটা দিয়ে দেব। মাছগুলি দিয়ে দেবো উপর দিয়ে সুন্দর করে। মাছটা সুন্দর করে সাজাই নিয়েছি, এবার দেব কি টমেটো। মাশাআল্লাহ, এখন কাঁচা অবস্থায় তো মনে হইতেছে খাওয়া যাবে, এত সুন্দর একটা হয়েছে। এই কাঁচা না, আমার তরকারি অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ মানে হয়েছে তো, গেছে ভাজা ভুজা সব কষা টসা হয়ে গেছে। টমেটো বেশি করে দিয়ে রান্না করলে সেই স্বাদ। কাঁচা পাকা টমেটো নিছি, দাও আনার করলে একটু ঢাইকা দাও। এই যে, সুন্দর মতন থাকো। ধনে পাতা দিয়ে দেব। এবারও আস্তে আস্তে হইতে থাকবে, ঢাকনা দিয়ে দেব, ওর গতিতেই হবে, থাকো। এই যে আমার তরকারি কমপ্লিট, এখন ঢালবো, সবাইরে খাইতে দেব। মাশাআল্লাহ, কেমন হইলো আজকে আন্টির 2টা তরকারি রান্না করা? অবশ্যই জানাবা, তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখো, শীতের দিনে অনেক মজা। টমেটোর টকটা তো অবশ্যই রান্না করে খাবা, খুবই ভালো। হ্যাঁ, আর সেই স্বাদ অনেক মজা, আর গরমের দিনেও এটা খুব মজা হবে খাইতে। আইজান ননির এই খাটাটা হইলে আর কিচ্ছুই লাগে না। চলো এবার তাহলে খাবার খাই আমরা। আমরা খাওয়া দাওয়া করি, তোমরা ভালো ঘুরে থাকো। যাই, ভিডিওটা দেখে আসো। আজকের মতন আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।